দুনিয়াতে একমাত্র হয়তোবা আমরা বাঙালিরাই পারি যারা হচ্ছে এমনি টাইমে ব্রয়লার মুরগির মাংস খাইতে চাই না। বাট যখন হচ্ছে তন্দুর খাওয়ার সময় হয় বা হচ্ছে আমরা চিকেন ফ্রাই যখন খাই, তখন এই ব্রয়লার মুরগিটাই এত মজা করে খাই। বিশেষ করে এক নম্বরে আমার হাজব্যান্ডের কথা বলা যায়। আমার হাজব্যান্ড যখন এইরকমভাবে খায় না, আমি হাঁ করে ওর মুখের দিকে তাকায় থাকি যে ভাই রে ভাই, এই মানুষটাই যখন ব্রয়লার মুরগি রান্না করা হয় তখন খাইতে চায় না, আর এখন এমনভাবে খাচ্ছে যেন ৭ জনমের ক্ষুধার্ত। আর ব্যাপারটা অনেকটা এই রকম। তো আজকে যখন বাজারে যাই তখন মজা নিচ্ছিলাম ওর সাথে আর বলতেছিলাম যে ব্রয়লার মুরগি কিনবো কিনা। সে বলে যে না, ব্রয়লার মুরগি আমি খাই না। ওই জন্য সোনালী মুরগি শেষ পর্যন্ত নিয়ে আসছি। তো ভাবলাম আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করি। আসসালামু আলাইকুম সবাইকে, কী অবস্থা সবার, কেমন আছেন? অনেকদিন পরে ভিডিও ছাড়লাম আপনাদের মধ্যে। মাঝখানে তো অনেকদিন ফেসবুকে অ্যাক্টিভই ছিলাম না। তো যাই হোক, অলরেডি দেখতে পেলেন যে হচ্ছে পেঁয়াজ মরিচ সব মশলাপাতি একসাথে কষাই নিয়ে তারপরে মুরগিটা দিয়েও হচ্ছে কষানোর জন্য বসাই দিছি। এর মধ্যে হচ্ছে আমি মাছের ডিম ভেজে নিচ্ছিলাম। আমার হাজব্যান্ডের আবার মাছের ডিম খুব পছন্দ। আজকে যখন বাজারে যাই তখন একটা বড় রুই মাছ দেখছে, আর জাস্ট খেলে একবার খালি শুনছে যে রুই মাছটার মধ্যে ডিম আছে, বাস ওর এই মাছটা নেওয়াই লাগবে। তো মুরগিও কিনেছি প্লাস মাছও কিনেছি, তো ডিমটা তো এখন করাই লাগবে। যদিও বা ও হচ্ছে ডিমটা গোটা খেতে পছন্দ করে, বাট আমার আবার ঝুরা খেতে পছন্দ। আর আমি তো বস, বাসার বস বলা চলে, ওই জন্য হচ্ছে ঝুরাই করতেছিলাম পেঁয়াজ আর মরিচ দিয়ে। ও মোর কোনো মতে চালাই নেবে, সমস্যা নেই। আর ডিম ডিম ভাজিটা আসলে আমারও খুব পছন্দ। মানে মাছের ডিম যদিও বা একটু শুকনা শুকনা হয়, বাট খেতে কিন্তু খুব মজা লাগে। ওই শুকনা শুকনাই ভাতের সাথে এমনিতেই মাখাই খাইতে খুব প্রচুর মজা লাগে। তো এর মধ্যে হচ্ছে মাংস পানি দিয়ে দিয়েছি অলরেডি কষানোর পরে। তো মাংসটা হচ্ছে একটু ছোটো মুরগি ছিল, তো পরে যখন খাইছি তখন প্রচুর টেস্টি হয়েছিল। এমনিতেও ছোটো সোনালী মুরগি হলে সেদ্ধটাও তাড়াতাড়ি হয়, প্লাস খেতেও খুবই মজা লাগে। এর মধ্যে চটপটি খাওয়ার ক্রেভিংস উঠছিল। তাছাড়া হাজব্যান্ড বলতেছিল যে ট্রিট দাও, ট্রিট দাও, ট্রিট দাও, কারণ ও আমাকে একটু বেশি খাওয়াই। তো ও খাওয়াইলে তারপরে বলে যে আমি তোমাকে খাওয়াইছি, তাইলে তুমিও আমাকে এখন খাওয়াও। মানে বোঝেন ব্যাপারটা। তবুও আমি খাওয়াই, সমস্যা নেই। তো আমি বলছি যে আমি চটপটি খাওয়াবো। তো ফার্স্টে বলছিলাম 2টা চটপটি আনতে, তারপর বলছি যে একটাই নিয়ে আসতে, কারণ আমাদের নিচের বাসার নিচের এই মামাটা এতটা পরিমাণে চটপটি দেয় একটাতেই, যখন বাসার জন্য দেয় আর কি, তখন আমি মানে এইটাই খেতে 2জন মিলে খেয়ে শেষ করতে পারি না। ভ্যানের ওখানে যদি বসে খাওয়া হয় তাহলে পরিমাণটা সেমই থাকে, মানে অল্পই থাকে, একজনের পরিমাণেই থাকে। তো আজকের মতো টুকিটাকি এখানেই শেষ। আল্লাহ হাফেজ।